আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমি গতি অধ্যায়ের একটি অসাধারণ সাজেশন দিব। তো সাধারণত আমরা এই গতি অধ্যায়ের যে কোনো বই কিংবা টেস্ট পেপার কিংবা গাইডে দেখতে পাই 50 থেকে 70টি সৃজনশীল প্রশ্ন থাকে। আসলে তোমাদের পক্ষে এতগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করাটা অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। তোমাদের এই কষ্টকে লাঘব করার জন্য আমি গতি অধ্যায় নিয়ে রিসার্চ করেছি। বিভিন্ন গাইড, টেস্ট পেপারের বোর্ডের প্রশ্নগুলো এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে অ্যানালাইসিস করে আমি এই সমস্ত গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোকে 5টি টাইপের আওতায় নিয়ে এসেছি। তো আশা করছি তোমরা যদি এই 5টি টাইপের কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো সুন্দরভাবে সমাধান করতে পারো, তাহলে এই গতি অধ্যায়ের সবগুলো প্রশ্ন তোমাদের সমাধান হয়ে যাবে। তো ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটি সাজেশন তোমাদেরকে দিয়ে রেখেছি। তো দেখো, এখানে এই যে প্রথমে আমি তোমাদেরকে একটি প্রমাণ সহ একটি অংশ দেখাই। সেটি হচ্ছে যে এই যে দেখো, গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো, যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলোকে আমি একটি টাইপের আন্ডারে এখানে সাজিয়ে দিয়েছি সুন্দর করে তোমাদের জন্য। তো দেখো, এখানে যতগুলো প্রশ্ন হতে পারে গ্রাফ থেকে আমি সবগুলো প্রশ্ন এখানে লিখে ফেলেছি। তো প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে দেখাতে পারি। এই যে দেখো, বিভিন্ন বোর্ডে কিভাবে এই যে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি গ্রাফ রিলেটেড, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার গতি গ্রাফ থেকে প্রশ্নগুলো এভাবেই করা হচ্ছে। তেমনি ভাবে প্রত্যেকটি এখানে যতগুলো টাইপ দিয়েছি এই সবগুলো টাইপ বিভিন্নভাবে বিভিন্ন রূপে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো হয়। অর্থাৎ এই 5টি টাইপের প্রশ্ন যদি তুমি সুন্দরভাবে সমাধান করতে পারো, এই অধ্যায় নিয়ে তোমার আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। 100% তুমি কমন পাবে এখান থেকে। তোমরা পরবর্তীতে কোন অধ্যায়ের সাজেশন চাচ্ছ সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সেই অনুযায়ী তোমাদেরকে সেই অধ্যায়ের একটা শর্ট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব। ধন্যবাদ তোমাদের সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।